বেগুনের রেসিপি করবো। বেগুন তুলে আরও একটা বেগুন হয়েছে এই গাছটাতে, এই বেগুন নিয়ে যাচ্ছি, আমি কুটে নিচ্ছি। বেগুনে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি হবে, অসাধারণ খেতে হয়। কীভাবে তৈরি করি ভিডিওটা দেখতে থাকুন। আমি বেগুনগুলো কুটে নিচ্ছি। আমাদের একদম গাছের টাটকা বেগুন। বেগুনগুলো কুটে নিয়েছি, আর এই কপি ডাঁটাগুলো নিয়েছি নেবো। আজকে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে কপি ডাঁটা থাকবে, বড়ি থাকবে। এই বড়ি দিয়ে আর এই কপি ডাঁটা দিয়ে চিংড়ি মাছের টক দারুণ জমে যায়, ভাতের সাথে তো দারুণ লাগবে খেতে। আমি কিভাবে তৈরি করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফেলে দেবো এই শাকগুলো, এগুলো নেবো না। এইভাবে লম্বা লম্বা করে কপি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। অনেকে কপি ডাঁটা ফেলে দেয়, কিন্তু কপি ডাঁটা দিয়ে টক দারুণ লাগে খেতে। কপি ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আর চিংড়ি মাছের টক অসাধারণ খেতে হয়। আমি কপি ডাঁটাগুলো জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে এগুলো কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেবো। অল্প করে একটু নুন হলুদ দেবো, আর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো কুকারে। এখানে চিংড়ি মাছ নিয়েছি, আর কপি ডাঁটাগুলো আমার সিদ্ধ হয়ে গেল। বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে আমি জলে ধুয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। এই সর্ষের তেল দিয়ে দিলাম, এবার বড়ি ভেজে নেব। বড়িটা তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে আছে, এতে বড়িগুলো দিয়ে ভেজে নেব। আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, এবার নেড়ে চেড়ে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম। এইভাবে এই তেলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো ধুয়ে নিয়েছি। আমি বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইয়ে। বেগুনগুলো আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো, লাল করে ভাজবো না। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এবার ভেজে নেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেবো বেগুনগুলো। বেগুনগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা বাটিতে একটু তেঁতুল দিচ্ছি, তেঁতুল দিয়ে আমি জলে ভালো করে বাটিতে ভিজিয়ে নিচ্ছি। তেঁতুলের কাঁটা বেরিয়ে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ছোটো, চিংড়ি মাছগুলো আমি ভেজে নেবো। একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভেজে নিলাম, এবার তুলে নেবো। এবার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এই ছোটো চিংড়ি মাছ দিয়ে বেগুনের টক একদম জমে যাবে। আমি সব চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করা কপি ডাঁটাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। তাতে বেগুন ভাজা দিয়ে দিলাম, বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে একটু নেবো। আমি এগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর এতে সামান্য হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এতে তেঁতুল গুলে দিয়ে দিলাম টকে, বড়ি ভাজা দিয়ে দিলাম,
এতে পরিমাণ মতো লবণটা দিলাম, লবণটা বাড়া কমা করা যাবে। এগুলো সব একসাথে মিশিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এতে আমি গুড় দেবো, গুড়টা পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম। মিষ্টিটা কমা বড়া করে দিতে পারবেন। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ডুবিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। আমি এবার ঢাকা খুলে নিচ্ছি। হয়ে গেছে, টক আমার তৈরি হয়ে গেছে। এবার হাতায় করে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসছে চিংড়ি মাছ আর তার সঙ্গে বেগুন, দেখি তো লোভ এসে যাচ্ছে। আপনারা এইভাবে তৈরি করবেন। তার দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।